গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম আবারও একটি নতুন দিন নিয়ে। আর আজকে দিনটা ছিল সানডে, তাই সকাল সকাল একটা মার্কেটে যাওয়ার প্রস্তুতি চলছে। চলো আজকে তোমাদেরকে নিয়ে সানডে মার্কেটে যাই। আর দেখো, সকালবেলা এক কাপ চা খেয়ে ভাবলাম বেরোবো। আর এটা আমি কালকেই কিনেছিলাম, সার্ভিং বোল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এটা কি ছিল জানো, আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে ভ্যালেন্টাইন ডেতে, সেটাই। তো চলো এবার যাওয়া যাক ওই মার্কেটটা। দেখো আকাশটা কত যে সুন্দর। আর এই দেখো রাস্তার ধারেই বসেছে এই মার্কেটটা। সানডে করে একটা দিন এই মার্কেটটা বসে। আর এটা হচ্ছে আমাদের ওরেওয়া, যেখানে আমরা থাকি সেখানেই পাশাপাশিতেই, মানে একটা ছোট মার্কেট বসে সানডে। আর অনেক দূরে দূরেও বসে বিভিন্ন বড় বড় জায়গা, কিন্তু আমাদের বাড়ির পাশে যেটা বসে একটু ছোট। তো অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল যে এখান থেকে কিছু মার্কেট করব। তো দেখো এখানে খাবার দাবার সব কিছু পাওয়া যায়, জামা কাপড় কিন্তু খুব সামান্য দোকান পাওয়া যায় এটুকুই। আর এই দেখো একজন গান করছে। তারপরে দেখো আমি চলে গেলাম সবজির দোকানে। মেন উদ্দেশ্য ছিল আমার এখানে সবজি নেওয়া। আর কি বড় বড় অ্যাভোকাডোস! এখানে সবকটা গাছের মানে লঙ্কার গাছ চারা ছিল। তো লোকটা উঠে আসছিল, আমাকে দেবে মানে জিজ্ঞাসা করবে। তো আমি বলেছিলাম যে আমার কেনা হয়ে গেছে অলরেডি। তারপরে দেখো এটা আমাদের একটা ইন্ডিয়ান ভাইয়ের দোকান ছিল, তো ওর কাছ থেকে আমি বেগুন নিয়েছি। এখানে দেখো বেগুনগুলো হচ্ছে $5, মানে পাঁচটা $5। যেখানে কিনা সুপার মার্কেটে দুটো বেগুনের দাম $5, এখানে দেখো কোনো কোনো সময় $6 নেয়। আবার কোনো কোনো সময় এক একটা $4 $5 এরকম বিক্রি হয়। তো এখানে দেখো পাঁচটা $5। তো কত লাভ! আর সমস্ত ধরনের বেগুন আছে এখানে, মোটামুটি 3 রকমের বেগুন ছিল। আর এই একটা লং বেগুন ছিল, এটা $5 কেজি। তো আমি 2 রকম মিক্স করেই নিয়েছিলাম, এটাও একটু নিয়েছিলাম ওটাও একটু নিয়েছিলাম। আর দেখো করলা আছে, লাউ আছে, আর হট চিলি, যেটা কি না ইন্ডিয়ান মার্কেট ছাড়া পাওয়াই যায় না। যাই হোক এই বাজারটায় পেয়ে গেছি, তাই আমি আর ছাড়িনি। আগে ভাগে আমি বাবা তুলে নিই আগে। তারপর দেখো কিছু কাপড়ের দোকান বসেছিল, কাপড়ের কালেকশান। আর এখানে কাপড়ের কালেকশান বলতে আর বলার মতো নয়। যাই হোক, তাও আমি দেখছিলাম, আর কিন্তু প্রচুর দাম। $30 $40 এরকম দাম। তো আমি আর ওদিকে গেলাম না। এখানে কিছুটা কসমেটিক্স নিয়ে বসেছে, ওই হার দুল এটা ওটা সেটা। সে যাই হোক, ও আমার কেনার কোনো ইচ্ছা নেই। তারপর দেখো বাজার থেকে অনেক কিছু নিয়েছি, মূলত সবজিই নিয়েছি। নিয়ে এবারে বাড়ির পথে। তো এই যে আমার সবজির থলি, একটুখানি কিছু জিনিস নেই বেশি এর মধ্যে। মূলও নিয়েছি তার মধ্যে রেডি। ওই যে চার্চটা দেখা যাচ্ছে না, ওর পাশাপাশি আমাদের বাড়ি। তো বাজার থেকে দেখো লঙ্কা নিয়ে এসেছি, আর ওই যে বলেছিলাম না 3 ধরনের বেগুন, আর ওই যে রেডিশ, এইগুলোই নিয়ে এসেছি। আর আমার ছেলেকে নিয়ে যায়নি বলে আমাকে মেরে দিচ্ছে। দেখো এই দেখো এই দেখো মারতে আসছে আমাকে। যাই হোক, আজকের বাগান থেকে তুলে নিয়েছিলাম কচু শাক, যেটা কিনা ইলিশ মাছের পেটি দিয়ে রান্না করব। আর এই যে ছোট্ট চাল কুমড়োটা তোমাদের দেখিয়েছিলাম না, ওইটা দিয়েই আজকের চিংড়ি মাছ দিয়ে, সমুদ্র থেকে ধরে আনা চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর আমার ছেলে খায় না বলে তার জন্য মিক্স ভেজ ডাল বানিয়েছি মূলো টুলো দিয়ে। আর ওই যে চাল কুমড়োর তরকারিটা। আর এটা হচ্ছে কচু শাক, যেটা কিনা ইলিশ মাছের পেটি দিয়ে বানিয়েছি। আমার রান্নাবান্না এখানে শেষ। রাত্রের জন্য আয়োজন আছে, আজকের ঘুগনি বানাবো দেশি মুরগি দিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।